দেশত চলমান বিশেষ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা ও কার্যকর তদারকির স্বার্থে সশস্ত্র বাহিনীত কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্ব পদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তালরে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটর ক্ষমতা আরও 2 মাস বাড়াইয়ে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাইয়ের 13 তারিখ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনত জানানো হয় 14 জুলাইতে পরবর্তী 60 দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকিব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 17 সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তালরে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটর ক্ষমতা প্রদান করে সরকার। পরবর্তীতে এই ক্ষমতা নৌ ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তালর মধ্যেও সম্প্রসারিত হয়। এর পরেতে 2 মাস পর এই ক্ষমতা নবায়ন করিয়াইয়ের সরকার। এবারের প্রজ্ঞাপন সেই ধারাবাহিক নবায়নের অংশ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনত হওয়ায় ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারার আওতাত সেনা, নৌ ও বিমান বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্ব কর্মকর্তালে মাঠ পর্যায়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করিব। বর্তমানে সশস্ত্র বাহিনীর নিয়মিত টহল, তল্লাশি ও চেকপোস্ট পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়াইয়ের। বিশেষ করে বড় শহর, সীমান্তবর্তী এলাকা এবং রাজনৈতিক অস্থিরতাপূর্ণ অঞ্চলত সেনাবাহিনীর উপস্থিতি জনমনত নিরাপত্তাবোধ জাগার। C+ টিভি, চট্টগ্রাম।